সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় ধর্ম। যা নাকি অন্যের বাঁচাবাড়াকে নিজেরই আদর্শনিষ্ঠ বাঁচাবাড়ার মতন করে, তেমনি আকুল চাহিদায় সমুন্নত করে তোলে, মানুষের জীবনে ধর্মের ভিত্তি হচ্ছে তাই। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণ, জানা কি সবটাকে ধরে আছে তাকে জানা, আর তাই জানাই হচ্ছে জ্ঞান। চাহিদাপ্রবণ অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে। ধর্ম কখনোই বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং সবগুলো মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। বন্দে পুরুষোত্তমম।